আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টে এক সেটের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে আরও একটা সেটের প্রশ্ন উত্তর দরকার, তো সেইটাই তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখো, তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। এবার তোমাদের সিলেবাসে থাকছে কি 20 শতকে ইউরোপ, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, আর ঊনবিংশ শতকের ইউরোপ। এই কটা জিনিস তোমাদের কিন্তু সিলেবাসে থাকছে। এবার দেখে নাও তোমার দ্বিতীয় সেটের প্রশ্ন উত্তর। তো প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 8 = 8। কার্লসবার্গ ডিগ্রি জারি করা হয়েছিল। তো এটা দেখো, যেটা উত্তর হবে, অপশন আছে ক ফ্রান্সে, খ জার্মানিতে, গ গ্রিসে, ঘ বেলজিয়ামে। উত্তর হচ্ছে জার্মানিতে, খ হচ্ছে সঠিক উত্তর। পরেরটা, ম্যাথসিনি বিশ্বাসী ছিলেন কিসে হবে? রাজতন্ত্রে, নাকি অভিজাততন্ত্রে, নাকি প্রজাতন্ত্রে, নাকি গণতন্ত্রে? উত্তর হচ্ছে প্রজাতন্ত্রে। 1.3 উড়ন্ত মাকু আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে জন কে, খ জন কে। 1.4 ত্রিশক্তি চুক্তি গড়ে উঠেছিল। তো এটা তোমাদের সাল জিজ্ঞেস করতে পারে, সেটা তোমরা বলবে 1882 খ্রিস্টাব্দ। ঘয়ে আছে 1882 খ্রিস্টাব্দ। ইংল্যান্ডের শ্রেষ্ঠ উপনিবেশ ছিল কোনটা? ছিল ইংল্যান্ডের শ্রেষ্ঠ উপনিবেশ, আমরা সকলেই জানি, ভারত। ভারতকে শোষণ করেই কিন্তু ইংল্যান্ড আজকে এই জায়গায় পৌঁছেছে। তারপরে দেখো 1.6 ন্যাশনাল গার্ড একটি, এটা কী হবে? রক্ষা বাহিনী। এবার চলে আসছি, দেখো 1.7 কি বলেছে? চার্টিস্ট আন্দোলন হয়েছিল রাশিয়ায়, নাকি ফ্রান্সে, নাকি ইংল্যান্ডে, নাকি আমেরিকায়? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। এবার 1.8 চলে আসছি, কোন পণ্যকে কেন্দ্র করে শিল্প বিপ্লব হয়েছিল? তো অপশন আছে দেখো, লোহা, রেলপথ, কয়লা, বস্ত্র। উত্তর হচ্ছে বস্ত্র। পরের প্রশ্ন, ঘেটো শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ইহুদিদের বসবাসের জন্য সংরক্ষিত। খ সুয়েজ খাল কত কিলোমিটার লম্বা? তো এর যেটা উত্তর হবে 193.30 কিলোমিটার, দশমিক হবে। ড্যাশ লৌহ ও রক্ত নীতি প্রবর্তন করেন? উত্তর হচ্ছে বিসমার্ক। ঘ গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম হলো? তোমরা উত্তর দিবে হেটাইরিয়া ফিলিকে। এবার দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। বলকান কথার অর্থ পর্বত, এটা একদম সত্য। নব সাম্রাজ্যবাদের অন্যতম শিকার হলো আফ্রিকা। উত্তর হবে মিথ্যে। কার্ল মার্কস ছিলেন একজন ইহুদি দার্শনিক, এটার উত্তর হবে সত্য। ঘ 1829 খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে। এবার দেখো 4 দাগের প্রশ্ন দেখো, এখানের প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজে নিজে করবে, আমি প্রশ্নগুলো শুধু তোমার দেখিয়ে দিচ্ছি। রবিনসন রুশো কার লেখা? খ কে বলেছিলেন শিল্প বিপ্লব নতুন প্রাণের স্পন্দন জাগিয়েছিল? গ কোন 4টি দেশকে বিগ 4 বা 4 প্রধান বলা হতো? ঘ দশম চার্লসের মন্ত্রী কে ছিলেন? ও ঙ প্রথম আফিমের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? চ একজন কল্পনাবিলাসী সমাজতন্ত্রীর নাম লেখো। এবার দেখো 5 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 × 2 = 10। ইংল্যান্ডে শিল্প বিপ্লব সর্বপ্রথম কেন ঘটেছিল? খ রাশিয়ার ভূমিদাস প্রথা অবসানের গুরুত্ব কী? গ টিকা লেখো সেরাজেভো হত্যাকাণ্ড। ঘ ফ্রান্সে 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের 2টি কারণ লেখো। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। 8 × 1 = 8। তো দেখো, প্রথম যে প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে কাভুর ও গ্যারিবোল্ডির অবদান বর্ণনা করো। খ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। তো এইটাই তোমাদের পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশান। তোমাদের এর আগে যে সেটের প্রশ্ন উত্তর করিয়েছি সেটা একবার দেখে নিও, এইটা দেখো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো তোমাদের পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে।